আসসালামু আলাইকুম। দীর্ঘদিন পর আপনাদের সামনে আবার হাজির হলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে। আমার সামনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাগেরহাট জেলায় অবস্থিত এবং এই মসজিদটির নাম হচ্ছে রণবিজয়পুর মসজিদ। বাগেরহাট জেলা শহর থেকে ৫ কিলোমিটার দূরে এবং ৬০ গম্বুজ মসজিদ থেকে ১.৫ কিলোমিটার দূরে রণবিজয়পুর নামক গ্রামে অবস্থিত এই মসজিদটি, তাই এর নামকরণ হয়েছে রণবিজয়পুর মসজিদ। এটি একটি খুবই প্রাচীন মসজিদ এবং এটি একটি এক গম্বুজ বিশিষ্ট মসজিদ। আনুমানিক ১৪৫৯ সালে হজরত খানজাহান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে ওনার যে সহচর ছিল একজন, তার নাম হচ্ছে দরিয়ার খাঁ। সেই দরিয়ার খাঁ মূলত এই মসজিদটি নির্মাণ করেছেন, এই জন্য এই মসজিদের অপর নাম হচ্ছে দরিয়া খাঁ মসজিদ। তবে এছাড়াও এই মসজিদটিকে ফকিরবাড়ি মসজিদ নামেও ডাকা হয়। একদম পুরো ইটের দেয়াল দ্বারা নির্মাণ করা এই মসজিদটি বাইরের দিকে প্রায় ৫৬ বর্গফুট এবং ভিতরের দিকে প্রায় ৩৬ বর্গফুট, এবং মসজিদে যে প্রাচীর রয়েছে সেটি হচ্ছে প্রায় ১০ ফুট চওড়া, এবং মসজিদের পশ্চিম দিকে ৩টা মেহরাব আছে এবং ৩ দিকের দেয়ালে ৩টা করে দরজাও রয়েছে, এবং ৩টি মেহরাবই বিভিন্ন রকম ফুলের নকশা দ্বারা তৈরি করা হয়েছে, ফুলের নকশা আঁকা রয়েছে। বাগেরহাট অঞ্চলে হজরত খানজাহান আলী রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম প্রচারের জন্য এসেছিলেন, তো উনি জীবদ্দশায় থাকা অবস্থায় উনি সহ এবং ওনার যারা সহচর ছিল তারা এই অঞ্চলে অনেক ইসলামিক নিদর্শন স্থাপন করেছেন। তার মধ্যে মসজিদ হচ্ছে উল্লেখযোগ্য, বিভিন্ন জায়গায় বিভিন্ন মসজিদ রয়েছে, এর মধ্যে রণবিজয়পুর মসজিদ একটি। তো এই মসজিদটি যখন আমি গিয়েছিলাম সেই সময় মূলত মসজিদটি তালাবদ্ধ অবস্থায় ছিল, তো যার কারণে আমি ভিতরের অংশটুকু আপনাদেরকে দেখাতে পারিনি, তাই বাইরের দিক থেকে আপনাকে দেখাচ্ছি। তো মসজিদটি অনেক প্রাচীনকালের হওয়ার কারণে এবং ওই সময়কার ইট সুরকির ব্যবহার করা হয়েছে, এবং স্বাভাবিকভাবেই বাগেরহাট খুবই গাছপালা পূর্ণ এলাকা হওয়ার কারণে আবহাওয়ার আর্দ্রতা বেশি, তো যার কারণে যথেষ্ট পরিমাণে শ্যাওলা জমে গিয়েছে। এবং আমি যখন গেছি তখন অনেকটা বৃষ্টির সিজনও ছিল। আপনারা বাগেরহাটে শহরে ঢাকা থেকে বাসে করে যেতে পারেন, সেখান থেকে নেমে যে কোনো অটো রিক্সাকে বললেই হবে যে রণবিজয়পুর মসজিদে যাব, সেখানে আপনাকে নিয়ে যাবে। এবং এর আশেপাশে আরও অনেকগুলো মসজিদের লোকেশন রয়েছে যেগুলো আমি আমার পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো এটি বাংলাদেশের উল্লেখযোগ্য প্রত্নতাত্ত্বিক নিদর্শনের একটি রণবিজয়পুর মসজিদ। ১৯৬১ সালে এই মসজিদটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই মসজিদটিকে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষণা করে, এবং ইউনেস্কো ১৯৮৫ সালেও এটিকে বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত করে। মসজিদের সামনে আপনারা এই মসজিদের যে ডিটেলস আছে সেটা দেখতে পারবেন। এখানে মসজিদে ঢুকতেই সামনে এটার ডিটেলস লেখা আছে, এই মসজিদের সম্পর্কে বিস্তারিত তথ্য এবং ভিতরে যে ম্যাপ সেগুলো উল্লেখ করা আছে। তো আশা করি আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেল ডেইলি ওয়াকার সাবস্ক্রাইব করবেন, এবং আমার একটি ফেসবুক পেজ রয়েছে সেম নামে ডেইলি ওয়াকার, অবশ্যই আমার পেজটি ফলো করবেন। চেষ্টা করব পরবর্তীতে নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার জন্য। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।